নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এই রেসিপিটা একদম 10 মিনিটে তৈরি হয়ে যাবে। একটু বাসমতি চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। দিয়ে এবার বাকি সবজি আমি কিছু কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, একটু আদা গ্রেট করা, আর টমেটো কুচিয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে সাদা তেল গরম করেছি, তার মধ্যে কিছু গোটা গরম মশলা, জয়িত্রী, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা ফোড়ন দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে তার মধ্যে এবার কেটে রাখা সবজি এক এক করে দিয়ে দেবো। আলু, গাজর দিয়ে একটুখানি ভেজে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বিনস, তারপরে দিয়ে দেবো ওর মধ্যে কেটে রাখা ফুলকপি। সবগুলো একবার করে দেবো, একটুখানি নেড়ে নেব। দিয়ে আবার আরেকটা করে সবজি আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও যা যা সবজি আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল আপনারা এর মধ্যে খেতে চান আপনারা দেবেন। আর কয়েকটা সয়াবিন আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে, সেটা ভালো করে জল চিপে নিয়ে দিয়ে দিয়েছি। সয়াবিনের জায়গায় আপনারা পনিরও দিতে পারেন। এবার দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর প্রেসার কুকারের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোও দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা প্রায় 2 থেকে 3 মিনিট ধরে নাড়লেই ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, আর এই মিক্সটার মধ্যেও নুন দেওয়া আছে, তো নুনটা একটু বুঝে সুঝে দেবেন। দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট মতো। এখানে আমার তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা যে চালটা সোক করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, চিড়ে রেখেছিলাম, যে চালটা সোক করে রেখেছিলাম, চালটা সোক করার পর খালি আমি সবজিগুলো কেটেছি। প্রায় 20-25 মিনিট মতো সোক করে রেখেছিলাম। 1 ঘন্টা সোক করে রাখতে পারলে খুব ভালো। চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওতে আমি কিছু পিনাটস দিয়ে দিচ্ছি, বাদাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে গোলমরিচ আর কাসুরি মেথি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে একটা ফাইনাল ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, 4 কাপ জল নিচ্ছি। নিয়ে এবার এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতাটা দিচ্ছি না। দিয়ে এবার একটু ভালো করে একদম ফাইনাল মিক্স দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা খালি সিটি দিতে হবে। একটা সিটি দিলেই ওটা তৈরি হয়ে যাবে। ওটা যতক্ষণে সিটি পড়ছে ততক্ষণে একটু রায়তা তৈরি করে নিই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে গুড়, বিট নুন, ভাজা মশলা, একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিচ্ছি। আপনার বাড়িতে যদি বোঁদে থাকে দিতে পারেন, এর মধ্যে শসা আর পেঁয়াজও দিতে পারেন। আমি শসাটা এমনি স্যালাডের জন্য কেটেছিলাম, পেঁয়াজ এটা নিরামিষের দিনে হয়েছিল বলে পেঁয়াজ আমি দিইনি। আমার একটা সিটি পড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে একটা 10 মিনিটে পোলাও তৈরি হয়ে গেছে। ট্রাই করে জানাবেন কেমন।